ভাই, বাইবেলের কোন বিষয়গুলো আপনাকে সন্তুষ্ট করতে পারেনি? আমি যখন বাইবেল পড়ি, যখন নিজেকে প্রশ্ন করি যেভাবে বাইবেল সংকলিত হয়েছে, এখানে কে ঠিক করলো কোন অংশগুলোর মধ্যে থাকবে আর কোনগুলো বাদ যাবে। বাস্তবতা এটাই যে বাইবেল পরিবর্তিত হয়েছে এবং অসংখ্যবার পরিবর্তন সংশোধন হয়েছে। আর আমি অনুবাদের কথা বলছি না, আমি সংস্করণের কথা বলছি। সংস্করণ আর অনুবাদের মধ্যে পার্থক্য আছে। অনুবাদ যতটা সম্ভব নির্ভুলভাবে করার চেষ্টা করা হয়, যেখানে সংস্করণে কোন অনুচ্ছেদ যোগ হয়, কোনটি বাদ দেয়া হয়। এর একটা প্রক্রিয়া আছে, আর এর ফলে হাজার হাজার ভিন্ন ভিন্ন সংস্করণ তৈরি হয়েছে। এটাই প্রথম বিষয় যা আমার কাছে ঠিক মনে হয়নি। তারা যদি সত্যের উপরেই থাকে এবং তারা সত্যের যদি একচ্ছত্র দাবিদার হয়ে থাকে, কেন বারবার তা পরিবর্তন করা হয়? কেন বাইবেলকে সবসময় বদলাচ্ছেন? আমি যখন কোনো খ্রিস্টান যাজককে প্রশ্ন করি, তখন তিনি সরাসরি প্রশ্নের উত্তর না দিয়ে কেন কথা ঘোরাতে থাকেন? অনেকবার প্রশ্ন করে আমি উত্তর পেয়েছি, ভাই, আপনাকে অন্তরে বিশ্বাস রাখতে হবে। কারণ এটা একদমই যুক্তিসঙ্গত না, একেবারে অযৌক্তিক। তখন আমি ধর্মতাত্ত্বিক প্রশ্ন করতে শুরু করি। আপনারা বলেন যিশুই স্রষ্টা, কিন্তু একই সাথে এটাও বলেন যিশু স্রষ্টার পুত্র। আপনারা বলেন মেরি, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট থাকুক, নাকি স্রষ্টাকে জন্ম দিয়েছেন, অথচ স্রষ্টাই আবার তাকে গর্ভবতী করেছেন। আমি খুবই বিভ্রান্ত। আপনারা কি বলতে চান যে মেরি তার পুত্রের দ্বারা গর্ভবতী হয়েছেন, যাকে আবার তিনিই জন্ম দিয়েছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনাদের বলা গল্পের কোনো ধারাবাহিকতা নেই, এর মধ্যে অনেক ফাঁক ফোকর আর অসঙ্গতি আছে। এসব বোঝাতে তাদের জটিল মানসিক কসরত করতে হয়। এই নতুন ধারণা, যাকে পলিন খ্রিস্ট ধর্ম বলা হয়, এই খ্রিস্ট ধর্মের বাণী আবার পরিবর্তিত হয়েছে। এটা যিশুর শিষ্য পলের শেখানো, যিনি আবার কখনোই যিশু সান্নিধ্যে ছিলেন না, কথাও হয়নি, একসাথে খাওয়া দাওয়াও করেননি কখনো। আর অনেক কিছু আছে। তার একটা ভ্রম হয়েছিল, কিন্তু তিনি একে দৃষ্টি, ভিশন বলেছিলেন। আমরা মতিভ্রমকে দৃষ্টি ভেবে ভুল করছি। কারণ একজন নির্যাতিত মানুষ, যাকে প্রায় মৃত্যুদণ্ড দেয়া হচ্ছিল, তিনি জীবন পরিবর্তনের সিদ্ধান্ত নিলেন। বিষয়টা আমার কাছে মোটেও বোধগম্য নয়। ইসলাম কখনোই এমন কিছু বিশ্বাস করতে বলেনি যা অর্থবোধক নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে আমাদেরকে যুক্তি, বুদ্ধি ব্যবহার করতে বলেছেন। তারা কি এসব নিয়ে ভাবে না?